গুড আফটারনুন। হ্যালো ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি তো অনেক ভালো আছি, আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আজকে তোমাদেরকে একটা রেসিপি করে দেখাবো। এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছ ডিমও আছে আর গুঁড়ি আলুও আছে, দেখতে পাচ্ছ? আমি খুব সুন্দর করে এই গুঁড়ি আলুগুলোকে ধুয়ে রেখেছি। এই গুঁড়ি আলুগুলোকে এবার আমি খুব সুন্দর করে সিদ্ধ করে নেব। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি গুঁড়ি আলুগুলো আর দুটো ডিম ছিল, তো প্রেশার কুকারে দিয়ে দিয়েছি। আর যতটা আলু আছে ঠিক সমানে সমানে জল দিয়ে দিয়েছি। এবার খুব ভালো করে দুটো সিটি মারবো, মেরে আলুগুলো আর ডিমটাকে সিদ্ধ করে নেব। ডিম দিয়ে গুঁড়ি আলু দিয়ে আমি যে রেসিপিটা করব সেটাই তোমাদেরকে শেয়ার করব। তো অবশ্যই সকলেই খাও এটা। তো আমি কিভাবে করি সেটাই তোমাদেরকে শেয়ার করব। প্লিজ আমার সাথে থেকো, কেউ স্কিপ করে চলে যেও না। দেখো বন্ধুরা, সেই প্রেশার কুকারে সিদ্ধ করা আলু আর ডিমগুলোকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। আর এই ডিম আর ছোট আলু দিয়ে আমি যে কারিটা করব, তো বা দমটা যেটাই বলো, তার জন্য এখানে দেখো আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা মিক্সিতে সুন্দর করে পেস্ট করে নিয়েছি। আর এখানে দুটো পেঁয়াজ কেটে রেখেছি। তো এটা আমি কিভাবে করব এই রান্নাটা, তো ওটাই তোমাদেরকে শেয়ার করবো। প্লিজ আমার সাথে থেকো। এখানে একটা দেখো বন্ধুরা, সাদা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। আর দেখো গ্যাসটাও অন করে দিয়েছি। তো তেলটা কিন্তু প্রায় গরম হয়ে এসেছে। এই তেলের মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিই আর সঙ্গে একটু নুন দিয়ে দিই। এবার দেখা যাক তেলটা কতটা গরম হয়েছে। মোটামুটি তেলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। মোটামুটি না, একদমই তেলটা গরম হয়ে গেছে। এবার এখানে যে ডিম ছাড়িয়ে রাখা আছে, ডিমগুলো এখানে আমি দিয়ে দেবো। ভালো করে লাল করে আমি ডিমটাকে ভেজে নেব। দেখো বন্ধুরা, ডিমগুলো কিন্তু ঠিক লাল লাল করে ভেজে নিয়েছি। এবার ডিমগুলোকে আমি একটা একটা করে তুলে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজ কিন্তু একদম লাল লাল ভাজা হয়ে গেছে। আর এইখানে দেখো মিক্সিতে আমি যে মশলাটা পেস্ট করে রেখেছি, এই মশলাটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেবো। এই মশলার মধ্যে আমি এখন হলুদ গুঁড়ো আর লঙ্কার এই লবণ, এটাও কিন্তু আমি দিয়ে দিলাম। এবার সুন্দর করে যতক্ষণ না তেল ছাড়বে